চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ককটেলের ব্যবহার। গত এপ্রিলে জেলার শিবগঞ্জের চকপাড়া সীমান্ত এলাকা থেকে ৯৯টি ককটেল আর ৪০টি পেট্রোল বোমা উদ্ধার করে বিজিবি। এরপর থেকে আতঙ্ক বাড়ে মানুষের মাঝে। কয়েক মাস আগে শহরের উপকণ্ঠে বারঘরিয়া বাজারে ঘটে এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ আহত হয় বেশ কয়েকজন। দাঁড়ালছি আর হয়েছে সাথে সাথে ককটেলটা পড়ে গেছে। আর ককটেল পড়ার পরে আমি এই যে আমার আঙ্গুলে হয়েছে ছিটা লেগে আপনার হয়েছে কেটে গেছে। আমার দোকানের সামনে একটা ককটেল চালিয়ে দিয়েছে এখানে, কিন্তু দিয়ে আপনার দেখা গেছে আমি আর অন্ধকারে কিছু তো কিছু ধুমাতে কিছু দেখানো যায় না। বম একটা বাস্ট হয়েছে, তখন মনে করেছি কি টায়ার বাস্ট হয়েছে, তারপরে আর একটা, তখন আতঙ্ক হয়েছে, আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার চরাঞ্চলে প্রায় ঘটে সংঘর্ষ। এতে ককটেলের ব্যবহার হয় বেশি। সীমান্তবর্তী জেলা হয় প্রতিবেশী দেশ থেকে সহজে মিলছে বিস্ফোরকের কাঁচামাল। প্রতিপক্ষকে ঘায়েল করতে জনপ্রতিনিধিরা কিশোর গ্যাংয়ের হাতে তুলে দিচ্ছে এসব ককটেল। ছোট ছোট ইয়াং ছেলেপিলারা কোনো কিছু হলেই সালিসের ভিতরে তারা ককটেলের ব্যাগ নিয়ে তারা ঘোরাফেরা করে। জনপ্রতিনিধি যারা তারা এগুলা করার জন্য উদ্বুদ্ধ হয় বা টার্গেট নির্দেশে হয়। সম্প্রতি ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা বিপুল পরিমাণ বিস্ফোরক আটকের কথা জানিয়েছে বিজিবি। সীমান্তবর্তী জেলা হয় দুর্বৃত্তরা সহজেই বিস্ফোরকের কাঁচামাল পেয়ে যাচ্ছে বলে জানালেন পুলিশ সুপার। ককটেল তৈরি যে কাঁচামাল, এটা একটু তারা সীমান্তবর্তী জেলা হওয়ার কারণে তারা পেয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ থেকে। এই কারণে এই সহজে এরা তৈরি করে। এ ব্যাপারে স্থানীয়দের সচেতন হবার আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনী। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।